কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী মন্দির বুড়িমা মন্দিরের অলংকার তছরূপ ও প্রভাব খাটিয়ে তোলাবাজি এবং হুমকির অভিযোগে গ্রেপ্তার প্রাক্তন কাউন্সিলর গৌতম ঘোষ। মূলত তার বিরুদ্ধে রাজু রক্ষিত নামে এক ব্যক্তি অভিযোগ দায়ের করেন। এদিন গ্রেপ্তারের পর যখন তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তাকে ঘিরে চলে ডিম থেরাপি। মূলত তার বিরুদ্ধে অভিযোগ যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে একদিকে যেমন তিনি তোলাবাজি করছিলেন, বিভিন্ন মানুষকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে আর্থিক তোলাবাজি করছিলেন, তার পাশাপাশি এই যে বুড়িমা মন্দির, সেই মন্দিরের দায়িত্বে থাকাকালীন দায়িত্বে রয়েছেন তিনি, সেই প্রভাব খাটিয়েও একাধিক অলংকার তছরূপের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই রাজু রক্ষিতের অভিযোগের ভিত্তিতে এদিন তাকে গ্রেপ্তার করে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। গ্রেপ্তার করে যখন আদালতে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়, তখন তাকে ডিম ছড়ে বেশ কয়েকজন বাসিন্দারা। মূলত তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এই রাজনৈতিক প্রভাব খাটিয়ে যে অভিযোগ রয়েছে, সেই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন এই গৌতম ঘোষ। তার দাবি রাজনৈতিক ভাবে তাকে ফাঁসানো হয়েছে। তবে এই অলংকার তছরূপ, অর্থাৎ এই যে কৃষ্ণনগর ঐতিহ্যবাহী বুড়িমা মন্দিরের অলংকার তছরূপের অভিযোগ এই প্রথম নয়, এর আগেও একাধিকবারের উঠেছে। ঘটনায় তাকে গ্রেপ্তারের পর পুলিশ তদন্ত শুরু করেছে। এই ঘটনায় তদন্ত চলছে। আগামী দিনে কোন দিকে এই তদন্ত যায়, এই ঘটনার সাথে আরো কেউ জড়িত রয়েছে কিনা, সেটাই এখন দেখার। নদিয়া থেকে সন্তু সাহা, কলকাতা। সেই হিসেব নিকাশ বুড়িমা দেবে, আর যা চেয়েছে তাকে বুঝিয়ে দেবে। এই বিষয়টা একটু যদি জানান, কারণ বুড়িমাতে এত বড় জাগ্রত, যা সোনা নাকি নিয়ে রাখতে পারে না, সেই জায়গায় আপনার বিরুদ্ধে এরকম অভিযোগ। আমার বিরুদ্ধেই তো করবে, আমি পলিটিক্যাল ম্যান না। সম্পূর্ণ কি রাজনৈতিক চক্রান্ত বলে মনে করছেন? আপনাদের কি মনে হচ্ছে? আমার পাড়ার লোক কেউ করেছে কমপ্লেন? না আমার কমিটির কেউ করেছে? আজ কমপ্লেন করে সারা রাজ্যে জায়গা নিয়ে নিয়েছে। কারোর আক্রোশ থেকে? আপনার কি মনে হচ্ছে? মানে কারোর আক্রোশ ছিল সেই হিসেবে আপনার কি মনে হচ্ছে? নাহলে এই ধরনের আপনার নামে এত বড় একটা ব্লেম দিচ্ছে আপনাকে। এর আগেও তো উজ্জ্বল বিশ্বাসের বাড়িতে তিরপল চুরি করেছিলেন, সেটা কি কারণে দিয়েছিল? সামডা হলে তাদের এরকম হয়।